লালু মিয়ার দুই মেয়ে ছিল, রোজা ও রমা। রোজা ছিল খুব দয়ালু, কিন্তু রমা ছিল তার ঠিক বিপরীত। সে ছিল যেমন হিংসুটে তেমন অহংকারী। রোজা, রমা, তোরা কোথায়? এদিকে আয় মা, আমার কাছে আয়। বাবা, আমাদেরকে ডাকছো? হ্যাঁ রে মা, আমি তোদের দু বোনের জন্য দুটো জামা এনেছি। দুদিন পরেই তো বটতলায় মেলা বসবে, তোরা দু বোন এই দুটো জামা পরে মেলায় যাস। বাহ বাবা, জামা দুটো তো দেখতে খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। তোর পছন্দ আর আমার পছন্দ বলতে কি আছে রে দিদি? সেই তো তোর গায়ের রংটা দেখতে খুবই কুৎসিত। তোকে ওই জামা পরলে দেখিস একটুও মানাবে না, কিন্তু আমাকে দেখিস একদম পরীর মতো লাগবে রে। রমা, হচ্ছেটা কি? ও তোর দিদি হয় না? মুখ সামলে কথা বল। যা বাবা, মিথ্যে কি বললাম? আমি তো সত্য কথাই বললাম। কি রে দিদি, রাগ করলি বুঝি? না রে বোন, তুই আমার ছোট্ট একটা বোন, তোর উপর কি আমি রাগ করতে পারি? মা, আমার খুব খিদে পেয়েছে, খেতে দাও। তোরা দু বোন ঘাট থেকে একটু জল এনে তারপর খেতে বস মা। মেয়েটাকে নিয়ে যে কি করি, ও কি কোনোদিনও ভালো হবে না। ছোট বড় কাউকে মানে না, সবাইকে মনে কষ্ট দিয়ে কথা বলে। হবে গিন্নি, একদিন দেখো ও ওর ভুল ঠিকই বুঝতে পারবে, কিন্তু সেদিন অনেকটা দেরি হয়ে যাবে। সেই কখন থেকে একা একা বসে আছি, এমন একটা মানুষও পেলাম না আমাকে একটু ওই ঘাট থেকে জল উঠিয়ে দেবে। ওই তো, ওই দুটো মেয়ে ঘাটের দিকে যাচ্ছে। এই মেয়েরা, আমার কথা শুনতে পাচ্ছিস? এই যে, এই মেয়েরা। কি হয়েছে গো বুড়িমা, ডাকছো কেন গো? ঘাটের কাছে এসো, আমরা যে নদী থেকে জল নিতে এসেছি। ঘাটে জল নিতে এসেছিলাম মা, আর হাঁটতে পারছি না, বলি আমাকে একটু ওই ঘাট থেকে জল এনে দিবি মা। তুমি নিজে নিতে পারছো না? আর যখন নিতেই পারছো না, তখন ঘাটে আসার দরকার কি শুনি? নিজের কাজ নিজে করবে, মানুষ দেখলেই কি কাজের কথা বলতে ইচ্ছে হয়? এ কি রমা, তুই এভাবে কথা বলছিস কেন? বেচারি বুড়ি মানুষ, বিপদে পড়েছে, ওনাকে একটু সাহায্য করবি, তা না তাকে কথা শোনাচ্ছিস। তুই চুপ কর, তোর মায়া লাগলে তুই জল এনে দে, আমি বাবু মানুষের এত চাকরানি করতে পারবো না। আহা গো বুড়িমা, তোমার খুব কষ্ট হচ্ছে বুঝি? তুমি না রমার কথায় কিছু মনে করো না গো, ওকে তুমি যেমনটা ভাবছো তেমনটা না গো, ওর মনটা খুব ভালো। বুঝতে পেরেছি মা, আমি সব বুঝতে পেরেছি। দাও দেখি, দাও তোমার ঘড়াটা দাও, আমি পানি এনে দিচ্ছি। কিরে দিদি, তোর মানা করা সত্ত্বেও তুই ওই বুড়িকে পানি এনে দিচ্ছিস? সব সময় তোর মানুষের কাছে ভালো শাস্তিই হবে বল? এমনটা না রে বোন, সব সময় আমাদের অসহায় মানুষকে সাহায্য করা উচিত। চল জল নিয়ে বাড়ি ফিরি। এই নাও বুড়িমা, তোমার জল। তা বুড়িমা, এই জল নিয়ে তুমি যাবেটা কোথায়? ওই দেখ মেয়ে, ওই যে একটা কুঠি দেখা যাচ্ছে, ওটাই আমার বাড়ি। টেনে হিচড়ে আমি ঠিক চলে যেতে পারবো। ওহ দুষ্টু বুড়ি একটা, এতটুকু জল নেওয়ার শক্তি নেই গায়ে, এটা মানুষ দিয়ে জল আনানোর বুদ্ধি।
বেশ তো, নতুন শাড়ি পরেছো, মনে হচ্ছে একদম নতুন। এমন অনেক শাড়ি আমার বাড়িতে আছে মেয়ে। আমি বুড়ি হলে কি হবে, একটা শাড়ি দুবার যে আমি পরি নে, রোজ একটা করে নতুন শাড়ি পরি। ও তাই নাকি? বেশ বেশ, কাল তোমার বাড়ি গিয়ে দেখবো কয়টা শাড়ি তোমার। আয় দিদি, এভাবে হা করে দাঁড়িয়ে না থেকে বাড়ি আয়। পরের দিন তারা দু বোন আবার গেল নদীতে জল আনতে। কিন্তু সেই বুড়ি আজও ঠিক একই জায়গায় বসেছিল। ওই দেখ, বুড়িটা আজও জল না নিয়ে বসে আছে। আজও বলবে, একটু জল এনে দিবি, আমি হাঁটতে পারছি না। আহা রমা, চুপ কর, তুই দাঁড়া এখানে, আমি বুড়িমার ঘড়াটা এনে একটু জল ভরে দেই। এই নাও বুড়িমা, যাও এবার বাড়ি ফিরে যাও। তোরা তো আজ আমার বাড়ি যেতে চেয়েছিলি, চল আমার বাড়িটাও একেবারে দেখে আসিস। হ্যাঁ দিদি, চল, বুড়িমার নাকি অনেক শাড়ি, একবার দেখেও আসবো। কি বলো বুড়িমা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো বটে, চল আয় আয়, একবার এই বুড়িমার বাড়িটা তো দেখে আসবি। তাদের দু বোনকে বুড়ি তার বাড়িতে নিয়ে গেল। রোজা বুড়ির বাড়িতে ঢুকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। বুড়ির ঘরে ছিল রং বেরঙের নানা রকমের শাড়ি। ও মা, এত শাড়ি! বুড়িমা, এত শাড়ি কি তোমার? হ্যাঁ রে মেয়ে, বলেছিলাম না আমি একটা শাড়ি দুবার পরি নে। কই দেখি দেখি, কত শাড়ি! ও মা, এত শাড়ি! কত রং বেরঙের শাড়ি গো বুড়িমা তোমার। হ্যাঁ মেয়ে, এইসব আমার শাড়ি, এখান থেকে রোজ একটা করে শাড়ি নিয়ে আমি পরি। বাহ বুড়িমা বাহ, তোমার ওই শাড়িটা তো খুব সুন্দর, সব থেকে ওই শাড়িটাই সুন্দর। বুড়িমা, সোনালি পাড়ের ভেতর কত সুন্দর লাল কালো খোদাই করে ফুল করা। তোর বুঝি পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমার খুব পছন্দ হয়েছে। বুড়িমা, আজ আমরা আসি, বড্ড দেরি হয়ে যাচ্ছে গো, আমরা আবার কাল তোমার বাড়িতে আসব। ওই রমা, চল এবার আমরা বাড়ি ফিরি। আর একটু দাঁড়া না দিদি, শাড়িটা আর একটু দেখি। না না, আর একটুও না, জল নিয়ে গেলে মা রান্না বসাবে। চল না বোন, কাল আবার আসবো। তারা দু বোন জল নিয়ে বাড়ি ফিরে গেল। সেদিন সারা রাত রমার চোখে আর ঘুম এলো না। না, বারবার ওই শাড়িটা আমার চোখে ভাসছে, শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে। যে করেই হোক ওই শাড়িটা বুড়ির কাছ থেকে আমার চাই চাই। দিদি, দিদি, ওই দিদি, ওঠ না, আজকে জল আনতে যাবি না? এ কি রমা, আজকে তুই এত সকালে সকাল সকাল জল আনার কথা বলছিস? এমনিতেই মা, ভাবলাম আজকে তোমাকে সকাল সকাল জল এনে দিই। বাহ, সূর্যটা আজ কোন দিক থেকে উঠলো তা কে জানে। কি রে বোন, এত সকাল সকাল ডাকাডাকি করছিস কেন? চল না দিদি, আজকে সকাল সকাল জল আনতে যাই। আজ আমার বাড়িতে একটুও ভালো লাগছে না রে দিদি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, চল তাহলে। তারা দু বোন গেল নদীতে জল আনতে। কিন্তু সেদিন বুড়িমাকে নদীর ধারে দেখতে না পেয়ে রোজা রমাকে বলল,
রমা, বুড়িমাকে তো আজ দেখছি না, অসুস্থ হলো নাকি? অসুস্থ হলে হবে, বুড়ি মানুষ আর কতদিনই বাঁচবে। না না, চল বুড়িমার বাড়ি, একবার বুড়িমাকে দেখে আসি, তবেই আমি জল নিয়ে নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারবো। বুড়িমা, ও বুড়িমা, কোথায় গেলে শুনি বুড়িমা? কে? রোজা, আমি ঘরে রে। আয় মেয়ে, ঘরে আয়। কি গো বুড়িমা, আজ আর জল আনতে যাওনি কেন? না রে মেয়ে, যে জল আছে তা আমার বেশ কয়েকদিন চলে যাবে, তাই আজ আর যাইনি। আচ্ছা বুড়িমা, তাহলে আজ আসি গো। দাঁড়া, এসেছি যখন বুড়িমার শাড়িগুলো আজ আবার একটু দেখেই যাই। আচ্ছা আচ্ছা, বেশ, এসেছিস যখন একটু না হয় বসেই যা। মেয়েরা, তোদের যা যেটা ইচ্ছা এখান থেকে একটা করে শাড়ি বেছে নে। না না বুড়িমা, আমার শাড়ি লাগবে না, তোমার শাড়ি তোমার কাছেই রেখে দাও, তোমার কাজে লাগবে। আহ, বুড়ি তো আমার একদম মনের কথা বলল, আমি তো এমন একটাই সুযোগ খুঁজছিলাম। আহা দিদি, নে না, বুড়িমা এত শখ করে দিতে চাইছে, একটা শাড়ি নে, কাল না হয় মেলায় শাড়ি পরে যাব। নে নে মেয়ে, যে কোনো একটা শাড়ি নে। আমার কিন্তু সোনালি পাড়ের লাল কালো ওই শাড়িটাই চাই বুড়িমা, আমি ওই শাড়িটাই নেব বুড়িমা, আমার যে কোনো একটা হলেই হবে বুড়িমা, সবগুলো শাড়িই তো সুন্দর, তুমি বরং আমাকে একটা শাড়ি বেছে দাও না বুড়িমা। আচ্ছা আচ্ছা, বেশ, নে তুই এই শাড়িটা নিয়ে যা। রমা সোনালি পাড়ের ওই শাড়িটা নিল, আর রোজা বুড়ির দেওয়া ওই শাড়িটা নিয়ে বাড়ি ফিরে গেল। তুই যেমন তোর শাড়িটাও তেমন হয়েছে রে দিদি, হা হা, চল চল বাড়ি ফিরি। পরের দিন দু বোন মেলায় যাবার জন্য বুড়ির দেওয়া শাড়িটা পরলো। রোজা শাড়ি পরতেই অনেক সুন্দর হয়ে গেল, গায়ের রং একদম ধবধবা ফর্সা, আর রমা শাড়িটা পরতেই একদম কুচকুচে কালো হয়ে গেল। এ কি রোজা মা, তুই এত সুন্দর হলি কি করে? এই শাড়িটা পরে তো তোর দুধে আলতা গায়ের রং হয়েছে, আর তুই রমা একদম কুচকুচে কালো হয়ে গেছিস রে। কালো? কই দেখি দেখি। ও মা, সত্যিই তো এমন হলো কি করে? আহা, শয়তান বুড়ি একটা, কি করলো এটা? যার মন যেমন, এই শাড়িটা পরলে তার গায়ের রং তেমনই হবে মেয়ে। তোর মনে পাপ, অহংকার আর লোভে ভরা, তাই তো তোর অবস্থা এমন। কিন্তু রোজাকে দেখ, সে খুব দয়ালু, ভালো। এবার সারা জীবন অনুতাপের বোঝা মাথায় নিয়ে ঘোর মেয়ে, মাথায় নিয়ে ঘোর। আমি জানতাম, ঠিক জানতাম, একদিন না একদিন তুই তোর পাপের শাস্তি পাবি। হ্যাঁ মা, আমার সাথে এমন হওয়াই উচিত, এতদিন আমি অন্ধ অহংকারে ডুবেছিলাম। দিদি, তুই আমাকে ক্ষমা করে দে, ছোট হয়ে তোকে আমি অনেক অপমান করেছি, এতদিনে আমি আমার ভুল বুঝতে পেরেছি। কাঁদিস না রে বোন, দেখবি আবার একদিন সব ঠিক হয়ে যাবে। মন পরিষ্কার রাখলে নিশ্চয়ই সৃষ্টিকর্তা তোর প্রাপ্য জিনিসটা তোকে দেবে। হ্যালো বন্ধুরা, সানজিদা কার্টুনস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দেবেন। ধন্যবাদ।